দুবরাজপুর শহর সংলগ্ন রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই রয়েছে সমবায় ব্যাংকের অধীনস্থ কৃষি মহলের এই হিমঘর, যে হিমঘরটি প্রায় 2 দশক ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এলাকার কৃষিজীবী মানুষদের দাবি অবিলম্বে এই হিমঘর পুনরায় চালু করা হোক। উৎপাদন প্রচুর, কিন্তু উপযুক্ত দাম নেই। খোলা বাজারে আলু বিক্রি করতে গিয়ে কার্যত মাথায় হাত দুবরাজপুর, খয়রাশোল ও রাজনগরের কয়েক হাজার কৃষকের। এই সংকটের মুহূর্তে এলাকার কৃষকদের মুখে একটাই আক্ষেপ, যদি গোখরুল গ্রামের সেই বন্ধ হিমঘরটি চালু থাকতো। দুবরাজপুর রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত চাষিমঙ্গল সমবায় হিমঘর বাম আমলে 1979 সালে তৎকালীন সমবায় মন্ত্রী ভক্তিভূষণ মণ্ডলের উদ্যোগে 4000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই হিমঘরটি চালু হয়েছিল। একসময় যে হিমঘরকে কেন্দ্র করে এলাকার কৃষকরা নতুন উদ্যমে আলু চাষ করেছিলেন, গত 2 দশক ধরে তা শুধুই এক কঙ্কালসার অট্টালিকা হিসেবে দাঁড়িয়ে আছে। এলাকার চাষি আস্তিক ঘোষ ও রমেশ মণ্ডলের কথায় কাছাকাছি কোনো হিমঘর নেই। এবার আলুর বাম্পার ফলন হলেও দাম মিলছে না। হিমঘরটি চালু থাকলে আমরা সেখানে আলু মজুত করতে পারতাম এবং ভবিষ্যতে লাভজনক দামে বিক্রি করার সুযোগ পেতাম। তাদের দাবি, এই হিমঘরটি চালু থাকলে দুবরাজপুর ও সংলগ্ন এলাকার কৃষি অর্থনীতি আমূল বদলে যেত। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বিষয়টি নিয়ে ইতিবাচক সুর শোনালেও কোনো নির্দিষ্ট আশার কথা শোনাতে পারেননি। তিনি জানান, দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর বা ইলাম বাজারের মতো এলাকাগুলো সম্পূর্ণ কৃষি ভিত্তিক। দুবরাজপুরের যে একটা হিমঘর রয়েছে প্রায় 2 দশক ধরে বন্ধ রয়েছে এবং দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর বিভিন্ন ব্লকের চাষিরা একটা দাবি জানাচ্ছেন যে এটা আশার আলো দেখছেন যে এটা যদি পুনরায় চালু করার বিষয়। এই বিষয়ে আপনার তরফ থেকে জনপ্রতিনিধি হিসাবে কোনো কিছু পজিটিভ কিছু কি আশা আছে? আমরা দেখুন, এগুলো আমাদের জেলা স্তরের নেতৃত্ব বা মন্ত্রী লেভেলে বলা হয়েছে এবং অনেকবার ইন্সপেকশন করে গেছে। হ্যাঁ, বিষয়টা এখন কোন পর্যায়ে আছে বলতে হচ্ছে, তবে অবশ্যই দুবরাজপুর শহর মানে অনেক গ্রামকে নিয়ে, গ্রামের মাঝখানে শহর এবং আমাদের কৃষিভিত্তিক এলাকা, আমাদের কোনো ইন্ডাস্ট্রি নেই, আমাদের বড় কোনো কারখানা নেই, আমাদের কৃষির উপর নির্ভর করে অনেকগুলো অঞ্চল, খয়রাশোল, দুবরাজপুর, রাজনগর, ইলামবাজার, এই কোল্ড স্টোরটা যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে চাষিরা চরম উপকৃত হবে, ভালো হবে। তাদের উৎপাদিত যে সবজি তারা রেখে বিক্রি করতে পারবে, দাম পাবে। তাই এটা হওয়া খুব প্রয়োজন আছে। আমরা আমাদের লেভেল থেকেও দেখছি এবং আমাদের জেলা লেভেল থেকেও এটা চেষ্টা চলছে। এখন দেখার, 2 দশক ধরে বন্ধ থাকা এই হিমঘর কি আদৌ কোনোদিন খুলবে, নাকি স্রেফ রাজনীতির টানাপোড়েনে কৃষকদের স্বপ্ন এভাবেই মরচে ধরবে? তাদের চাষের সেই আলু, পেঁয়াজ, টমেটো থেকে শুরু করে বিট, গাজর, বিভিন্ন সবজি তারা এই হিমঘরে রাখতে পারবেন, যার ফলে তারা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি লাভ করবেন বলে মনে করছেন কৃষক মহল। দুবরাজপুর থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।